আজ এসএসসির ফল প্রকাশ হয়েছে, উচ্ছ্বসিত রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থীরা। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে রয়েছে ভিকারুন্নেসার যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে, এবং পুরো পিছন জুড়ে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীদের যে উন্মাদনা সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। আপনাদেরকে যদি একটু দেখায় এবং কয়েকজন সাথে যদি একটু কথা বলি, আপনি একটু কথা বলতাম যে আজকে আপনাদের ফল প্রকাশিত হয়েছে, কেমন লাগছে আসলে? আমরা সবাই অনেক হ্যাপি, অনেক। কি পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। আপনার জিপিএ 5। আপনার অনেক ভালো লাগে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। রেজাল্টটা কি? জিপিএ 5। সবাই জিপিএ 5 পেয়েছেন। এই জিপিএ 5 পাওয়ার পেছনে সবথেকে অনুপ্রেরণা কার বেশি? আমার আম্মু। আর আপনার আম্মু? যদি একটু জানার চেষ্টা করি যে এই যে রেজাল্টটা পেয়েছেন সেই রেজাল্টের পিছনে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে? পরিশ্রম তো ডেফিনেটলি এরকম একটা রেজাল্টের পিছনে করতেই হয়, অনেক বেশি করতে হয়েছে, তো এটাই। আচ্ছা, একটা বিষয় একটু বলবেন যে রেজাল্টটা প্রথমে কে দেখেছিল? আমি, তারপর আমার আম্মু আমার পাশেই বসেছিল। আমরা নিজের রেজাল্ট নিজে দেখেছেন, আসলে সেই মুহূর্তে যখন রিফ্রেশ করতেছিলেন কেমন লাগছিল? অনেক নার্ভাস, অনেক। প্রত্যাশার অনুযায়ী প্রাপ্তিটা কতটুকু? অনেক ভালো। এক্সপ্রেশনটা কেমন ছিল? আমার বাবা মা আমার নানা সবাই কেঁদে দিয়েছিল আসলে, যে আমি আসলে এত ভালো ফলাফল করবো এটা প্রত্যাশার বাইরে ছিল। একটু বলবেন যে পরবর্তীতে আপনার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? আমার একজন আইনজীবী হওয়ার ইচ্ছা আছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে পুরো হলরুম জুড়ে কিন্তু শিক্ষার্থীদের যে উল্লাস, সেই উল্লাসটি একদম চোখে পড়ার মতো, এবং তারা নিজেদের মতো করে এসেছেন, রেজাল্ট দেখেছেন, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো, এবং আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী এখানে এসেছেন এবং তাদের অভিভাবক সহ কিন্তু এখানে এসেছেন। একটু জানার চেষ্টা করবো যে আসলে আপনাদের রেজাল্ট কার কি? আমার A+ আসছে। আপনার 4.88। কেমন লাগছে আসলে সব মিলিয়ে? খারাপ না, ভালোই। ভালো লাগতেছে, কিন্তু এবার আমাদের বেলা কোনো ড্রাম ট্রাম কিছু বাজাতেছে না, এর জন্য মানে ওই ফিলটা পাচ্ছি না। প্রত্যেক বছর যে ফিলটা আসে, যে ড্রাম বাজায়, যে মাঠে একটা যে উৎসব হয়, এবার ওই জিনিসটা হয়নি দেখে ভালো লাগতো। মানে উন্মাদনাটা একটু কম। হ্যাঁ, প্রতি বছর তো দেখি ভিকারুন্নেসা পুরো স্কুল জুড়ে অনেক বেশি উল্লাস থাকে, আসলে কেন এরকম কম মনে হচ্ছে? কারণ এবার তো ড্রাম বাজাতেছে না আমাদের এখানে, এখানে বেশি কিছু করা হচ্ছে না। আগে বৃষ্টির জন্য আমাদের আগেরবার সবসময় বড় করে করা হয়, এবারকে অনেক ছোট করে করতেছে। জাস্ট এখানে আমাদের অনেক সুন্দর মতো একটা আয়োজন করে এই জিনিসটা উদযাপন করা হয়, কিন্তু এই বছর ওটা হয়নি দেখে মানে ওই জিনিসটার অনুভব করতে পারছি না। একটু আপনার কাছে জানার চেষ্টা করি, আপনার এত ভালো রেজাল্টের পিছনে আসলে মূল মন্ত্রটা কি ছিল? আমার 6টা মিস। আমার 6টা মিস। আমার মা আমার পিছে অনেক কষ্ট করছে, মানে আমার মা আমার পিছে যা করছে, মানে আমার 6টা মিস রাখছে। আমার এক একটা সাবজেক্টের জন্য 2টা করে এরকম করে আমি অনেক পড়ছিলাম, মানে লাস্টের 2 মাস। এর আগে আমি অনেক ঘুরছি, এজন্য আমি পড়তে পারি না ঠিক মতো, এজন্য আমি পরে আমি অনেক পড়ছি, এজন্য আমি পাইছি না। এখন তো একটুখানি সিনিয়র হয়ে গেছেন, আগামীতে যারা এসএসসি দিবে তাদের আসলে ভালো রেজাল্ট করার জন্য কি অনুপ্রেরণা দিবেন? যারা এবার 9-এ উঠেছো তারা এখন থেকেই পড়া শুরু করো, না হলে অনেক 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 চাপের মুখে পড়তে হবে। ওই ভুলটা করো না, এখনই পড়ো, আমাদের মতো ভুল করো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখছি যে পুরো জায়গা জুড়ে শিক্ষার্থী, শিক্ষক এবং যারা অভিভাবক রয়েছেন তাদের একটি মিলন মেলায় পরিণত হয়ে গিয়েছে এই মুহূর্তে ভিকারুন্নেসার যে হলরুম রয়েছে সেই হলরুম জুড়ে, এবং আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, তাদের যে উন্মাদনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং আমরা দেখছি যে এবারে যে পাশের হার সেটিও কিন্তু বেশ খানিকটা ভালোই রয়েছে, এবং জিপিএ 5-এর কিন্তু যে পরিমাণ সেটি কিন্তু এবারে খুবই কম। একটু জানার চেষ্টা করব যে আসলে আপনাদের রেজাল্ট আজকে দিয়েছে, কেমন লাগছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো, গোল্ডেন জিপিএ 5 পেয়ে। আপনার কি? আলহামদুলিল্লাহ ভালো, গোল্ডেন জিপিএ পেয়ে পুরো সবাই গোল্ডেন।
এই জন্য তো সবার এত হাসি খুশি মুখ। আসলে এক এক করে জানতে চাবো যে এই গোল্ডেন পাওয়ার পিছনে মূল মন্ত্র কি ছিল? মূল মন্ত্র ছিল অবভিয়াসলি আমার প্যারেন্টস, আমার টিচার, এরা আমার সবচেয়ে বিগেস্ট সাপোর্টার্স। আচ্ছা, রেজাল্টটা কে আগে দেখেছিল? আমার মা যখন এসে বললো তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমার ইটস লাইক সে ঘুমায়ছিল, পরে উঠে ডাইরেক্ট সে ওয়েবসাইটে ঢুকে চেক করছে, পরে সে একটা চিল্লানি মারছে যে মানে গোল্ডেন পাইছি, তো অনেক খুশি হয়েছে। কালকে রাতে কি ঘুম হয়েছে আজকে রেজাল্ট? না একদম না, সারা রাতে সজাগ ছিলাম বলতে গেলে। সকালে তাড়াতাড়ি উঠছি দেখার জন্য, খাওয়া দাওয়া তো বাদই, ওইটা তো গেছে। তো তারপর আলহামদুলিল্লাহ অনেক খুশি। রেজাল্টটা যখন দেখছিল, মানে এখনো আসছে না, রিফ্রেশ দিচ্ছে, তখন আসলে অপেক্ষাটা কতটুকু কঠিন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ আমার এই সিচুয়েশনে পড়তে হয়নি, আমার ভাই ঢুকেই পেয়ে ফেলছে রেজাল্ট, সো ওইরকম আর রিফ্রেশিং এর প্রবলেম হয়নি। আগামীতে কি হওয়ার ইচ্ছা আছে? এখনো ডিসাইড করিনি, স্বপ্ন নাই? ডিসাইড করিনি এখনো, দেখি এখানে রিজিক রাখে। মানে স্বপ্নহীন মানুষ? আল্লাহ যেখানে রিজিক রাখে ওখানেই যাবো। যাই হয় প্যারেন্টসদের প্রাউড ফিল করাতে হবে অবশ্যই, হোয়াট এভার ইট ইজ। বাবা মা কি স্বপ্ন দেখে আপনাকে নিয়ে? বাবা মা ডাক্তার বানাতে চায়। ডাক্তার বানাতে চায়। আপনার কি হওয়ার ইচ্ছা? সেও শিওর না, এখনো শিওর না। উনি ডাক্তার হবে, আপনারা কি হবেন? শিওর না, এখন দেখি। কলেজ লাইফ তো ইজি না, অনেক কঠিন, দেখছি, এখন বাকিটা আল্লাহ জানে। ঠিক আছে, আমরা দেখছি শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। আর একটু কথা বলবো যে কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা সবাই গোল্ডেন পাস পেয়েছি, আর আশা করি ইনশাআল্লাহ সব পরীক্ষা যেন এরকম হতে থাকে। কখন এসেছেন এই স্কুলে? স্কুলে কখন এসেছি আমি বুঝিনি কোশ্চেনটা। কখন এসেছেন আজকে? ও আজকে আমি আগে না, রেজাল্টের পরপরই এসেছি। রেজাল্ট প্রথমে কে দেখেছিল? আমি দেখেছি রেজাল্ট। কেমন লেগেছিল? আমার হচ্ছে বিশ্বাস হচ্ছিল না যে আসলেই যে এ প্লাস পাবো, ওটা মানে বিশ্বাস করতে পারিনি। তারপরে হচ্ছে কিছুক্ষণ ট্রাই করার পর আসলেই দেখলাম যে না, এটা আসলেই সত্যি। আচ্ছা, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে আপনার বাবা মা আপনার রেজাল্টটা পেয়ে কতটুকু খুশি হয়েছে? আমার মা তো প্রথমে কেঁদেই দিয়েছিল আমার রেজাল্ট দেখে, আর অবশ্যই অনেক বেশি খুশি হয়েছেন। আর আমার খুশি তো অন্যরকম, আমি আসলে বলে বোঝাতে পারবো না, মানে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আপনার রেজাল্ট কি? আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ, গোল্ডেন এ প্লাস এসেছে। আর বাবা মা আমাদের থেকে বেশি খুশি হয়েছে আমাদের বাবা মা। তো বাবা মার তো অবদান ছিলই, তাদের কষ্টের, তারা আমাদের দিন রাত কষ্ট করেছে, তো তাদেরকে এরকম একটা ফল দিতে পেরে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে। আপনার রেজাল্টটা কি? আমার রেজাল্ট জিপিএ 5 আর গোল্ডেন এ প্লাস। সব মিলিয়ে কেমন লাগছে আজকের এই দিনটাকে অন্য সব দিনের থেকে কেমন ব্যতিক্রম মনে হচ্ছে? মানে মিক্সড অনুভূতি, একদিকে কান্না আসছে, হাসি আসছে, সব মিলিয়ে মানে রেজাল্টের আগ পর্যন্ত তো অনেক টেনশন ছিল, তারপর হঠাৎ করে সব শেষ হয়ে গেল। দেন আম্মুকে ধরে অনেকক্ষণ কেঁদেছি আজকে, আম্মু কাঁদছে। দেন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পড়াশোনার রুটিনটা কেমন ছিল? আসলে কিভাবে পড়াশোনা করেছেন? আসলে আমরা রেগুলার পড়াশোনা করেছি, খুব যে 6 ঘন্টা 8 ঘন্টা ওরকম না, বাট প্রত্যেকদিনই পড়তাম, অল্প অল্প করে পড়তাম প্রত্যেকদিন। আগামীতে যারা এসএসসি দিবে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? মানে সব সময় অল্প অল্প করে পড়তে হবে, এমন না যে এক মাসে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করে ফেললাম। অল্প অল্প করে সব সময় পড়বেন, আর ধীরে ধীরে সবকিছু অভ্যাস করে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, শুধু বই পড়লে হবে না। ঠিক আছে, আমরা দেখছি শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছে এবং পুরো হলরুম জুড়ে তারা রয়েছে এবং অন্যরকম এক আমেজ তৈরি হয়েছে পুরো জায়গা জুড়ে। একটু জানার চেষ্টা করবো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, যে রেজাল্টটা আশা করছিলাম সেটাই পাইছি। আপনার মা আজকে পাশে রয়েছে, একটু আন্টি আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি, আমি অনেক ভালো অনুভূতি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার মেয়েটাকে খুব মানে অনেক কষ্ট করে মানুষ করছি, কারণ আমি সিঙ্গেল মাদার। ওর বাবা 4 বছর বয়সে মারা গেছে। আমি আজকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যারা আমার পাশে ছিলেন, আমার কলিগস, আমার ওর স্কুলের টিচাররা, ওর গার্ডিয়ানরা, সবাই প্রচণ্ড হেল্প করছে। আমার প্রতিবেশীরা, আমার ভাই বোন, আমার বাবা মা, এরা এত হেল্প করছে। কিন্তু দুঃখের বিষয় আজকে অনেকেই নাই, তারা মারা গেছে, তাদেরকে আমি রেজাল্টটা জানাইতে পারছি না। আমার বড় বোন, মানে আমি অনেক খুশি মানে। একজন মা, একজন অভিভাবক হিসেবে
বাকি অভিভাবকদের প্রতি কি প্রত্যাশা থাকবে? এই সময় আমরা দেখি যে অনেক প্রেশারে রাখে বর্তমান সময়ে বাবা মারা তাদের সন্তানদেরকে, তাদেরকে আসলে কিভাবে সফটলি ভালো রেজাল্ট করানোর জন্য অনুপ্রাণিত করা যায়, কি মনে করেন? এইবারকার রেজাল্টে কিন্তু অনেকেই জিপিএ 5 আসেনি এবং আমার মেয়েরও কিন্তু গোল্ডেন আসেনি, কিন্তু আমি আমার মেয়ের জিপিএ 5 না আসে, গোল্ডেন না আসাতেও আমি অনেক খুশি। কারণ যে ওরা যেভাবে পরীক্ষাটা দিয়েছে, পরীক্ষাটা হঠাৎ করে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, যেটা ওদের জন্য খুবই কষ্টকর ছিল বোঝা। তারপরেও ওরা যে ভালো রেজাল্ট করছে, আর যারা করে নাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনের বার ইনশাল্লাহ তারা অনেক ভালো করবে, একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলেই হবে। কারণ বেকারনেসের মেয়েরা সবাই খুব ভালো, সব মেয়েরাই ভালো। হয়তো ওরা হঠাৎ করে নতুন পরিবেশে নতুনভাবে পরীক্ষা দেওয়ার কারণে ওরা একটু নার্ভাস হয়ে গেছে, হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে, এতে কোনো সমস্যা নাই। ওরা যদি আবার একটু মনোযোগ দেয়, দেখা যাবে ইনশাল্লাহ ওরা সবার থেকে আরও অনেক ভালো রেজাল্ট করছে। সবার জন্য আমার দোয়া। আপনার সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনার যে এই যে এত ভালো রেজাল্ট করেছেন, এর পিছনে আসলে কিভাবে পড়াশোনা করেছেন, মানে কি রুটিন মেনটেন করেছেন? আমি রুটিনটা মেনটেন করেছি। আমি বোর্ড বইগুলো ভালো করে পড়ছি। বোর্ড বইগুলো ভালো করে পড়ার কারণে আমার কোয়েশ্চেন যতটাই স্ট্যান্ডার্ড হোক অনেক কমন পড়ছে। বোর্ড বই পড়লে আমাদের আর কিছু পড়া লাগবে না। আর প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। ডেইলি পড়াটা মেনটেন রাখলে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আর মডেল টেস্টগুলো দেওয়া উচিত। আর স্কুলের কোনো এক্সাম বাদ দেওয়া যাবে না, স্কুলের সব এক্সাম দিতে হবে, মডেল টেস্ট ফেলেও দিতে হবে। ওটা আমাদের যে একটা টাইম স্কেজুল, এটাকে মেনটেন করতে অনেক হেল্প করবে। আমাকেও তাই করেছে। আচ্ছা, এবার পরীক্ষার সময় আসলে কোন কোর্সটা নিয়ে সব থেকে বেশি টেনশন ছিল? যদি আমি বলি কোন প্রশ্নটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড ছিল, কোনোটাই কঠিন ছিল না। স্ট্যান্ডার্ড যেটা ছিল ম্যাথ কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড ছিল, যেগুলো ইউজুয়ালি আসতো ওগুলো আসে নাই। এবং আমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড আসছে, যেগুলো আগে আসতো সেগুলো আসে নাই। তবুও আমরা অনেকেই অনেক ভালো রেজাল্ট করছি, কারণ পুরো বই পড়লে বইয়ের বাইরে কোনো কোয়েশ্চেন আসে না, বইয়ের ভিতর থেকেই আসে, আমরা পড়লেই পারবো। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের অনুভূতি এবং তারা কিভাবে এত ভালো রেজাল্ট করেছেন সেটি কিন্তু বলছেন, এবং অনেকেই বলছেন যে কিভাবে আগামীতে যারা পরীক্ষা দেবে তারাও ভালো করতে পারেন, সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানবো যে আসলে আপনাদের দুজনের কার কি রেজাল্ট? আলহামদুলিল্লাহ জিপিএ 5 আসছে। আপনার জিপিএ 5 কেমন লাগছে দুজনের? অসাধারণ। দুজন কি খুব ভালো বান্ধবী কিনা? হ্যাঁ, we are best friends. ক্লাস 5 থেকে? হ্যাঁ, রেজাল্ট পাওয়ার পর প্রথমে দুজনে যখন দেখা হয়েছে তখন আপনারা কি করেছেন? দুজনকে হাগ করেছি। হ্যাঁ, খুশিতে একদম কি বলবো, স্পিচলেস হয়ে গেছি। হ্যাঁ, we hugged each other. আপনার রেজাল্টটা প্রথমে কে দেখেছে? প্রথমে ফুল ফ্যামিলি একসাথে চেক করেছিল, দে ওয়ার ইন আ রাউন্ড টেবল, সো দে চেকড ইট টুগেদার। তো সবাই একসাথেই জেনেছে রেজাল্ট। সব মিলিয়ে যদি বলি যে আপনার প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কতটুকু ছিল? আরো বেশি পেয়েছি প্রত্যাশা অনুযায়ী, কারণ এবার কোয়েশ্চেন অনেক হার্ড ছিল ম্যাথ, তারপর আমরা একটু ভয়ই পাচ্ছিলাম যে কি হবে, বাট আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। ভালো রেজাল্ট করার জন্য আসলে কি করতে হয়? হার্ড ওয়ার্ক, অল্টারনেটিভ নাই হার্ড ওয়ার্কের অ্যাকচুয়ালি, এন্ড ইয়া অবভিয়াসলি ইউ হ্যাভ টু প্রে। আগামীতে যারা এসএসসি দিবে তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে তাদের জন্য আসলে দুই একটা টিপস কি দিতে চান? সবচেয়ে বড় টিপস হচ্ছে ক্লাস 9টা সবাই হেলাফেলা করে, ক্লাস 9টা যাতে হেলাফেলা না করে আর সিরিয়াসলি নেয়। আর ওই যে টেস্টের জন্য, প্রি টেস্টের জন্য যে পড়া রেখে দেয়, এই জিনিসটা যাতে করে না করে, কারণ পরে অনেক বেশি প্রেশার বিল্ড আপ হয়ে যায়। এইটাই আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানাচ্ছেন, এবং সব মিলিয়ে এই মুহূর্তে ভিকারুন্নেসার যে উচ্ছ্বাস এবং আনন্দ ঘন মুহূর্ত সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। ভিকারুন্নেসার যে হলরুম রয়েছে সেই হলরুমে বৃষ্টি থাকার কারণে শিক্ষার্থীরা রয়েছেন এবং এখানেই তাদের যে রেজাল্ট পরবর্তী যে উন্মাদনা সেটি কিন্তু করছেন, এবং আমরা দেখছি এখানে শিক্ষকরাও রয়েছেন অভিভাবক, পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে রয়েছেন। এখানে যেমন রয়েছেন 9-10 শিক্ষার্থীরা, পাশাপাশি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন যারা এসএসসি দিয়েছেন তাদের রেজাল্ট দেখার জন্য, এবং সব মিলিয়ে একটি আনন্দ ঘন পরিস্থিতি বিরাজ করছে পুরো ভিকারুন্নেসা জুড়ে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিকারুন্নেসায় শিক্ষার্থীদের যে ফল প্রকাশের পর উচ্ছ্বাস সেটি।